পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পরাজিত শক্তিরা বিভিন্ন উপায়ে নির্বাচনের আগে অরাজকতা তৈরির চেষ্টা করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলায় জড়িতরা যেখানেই থাকুক কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট ডেভিলদের অপচেষ্টা সফল হবে না বলে জানান তিনি। আরফিন শাওনের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা। মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভাষণে মুক্তিযুদ্ধের শহীদদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন তিনি। অনেক ত্যাগ তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেই সব বীর যোদ্ধা ও শহীদদের। একই সাথে তিনি উল্লেখ করেন, পরাজিত শক্তিরা বিভিন্ন উপায়ে নির্বাচনের আগে অরাজকতা তৈরির ষড়যন্ত্র করছে। তাদের অপচেষ্টা সফল হবে না বলে জানান প্রধান উপদেষ্টা। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। দেশবাসীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। আরফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।